নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আজকের পর্বে তোমাদের তৈরি করে দেখাবো ডিলিশিয়াস এগ চিলি রেসিপি। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা বলে 4টে সেদ্ধ করা ডিম নিয়েছি। ডিমগুলো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। 4টে ডিমে 16টা টুকরো হয়েছে। এবার একটা বলে নিয়েছি 6 চামচ কর্নফ্লাওয়ার, তাতে অ্যাড করতে হবে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। দিয়ে দিতে হবে এবার স্বাদ অনুযায়ী নুনটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সঙ্গে। এবার ডিমের টুকরোগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে সাদা তেলে ভেজে তুলে নিতে হবে। তোমরা যদি ভিডিওটা কেউ ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওই কড়াই থেকে বেশ কিছুটা তেল আমি তুলে নিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে 2টো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়ি। 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 1.5 চামচ ভিনিগারের 4-5টা কাঁচা লঙ্কা কুচি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে 2 চামচ সয়া সস। এবার দিয়ে দেবো 3 চামচ রেড চিলি সস আর 4 চামচ টমেটো সস। এবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুনটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু সসের মধ্যে থাকে নুন। এবার দিয়ে দিতে হবে 1.5 চামচ চিনি, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। এবার 1/2 কাপ জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব বেশ কিছুটা জলটা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কুক করতে হবে। তারপর দিয়ে দিতে হবে ভেজে তুলে রাখা ডিমগুলো দেওয়া হয়ে গেলে তারপর নাড়াচাড়া করে আবারও 1 থেকে 1.5 মিনিট ভালো করে কুক করতে হবে। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। টাটা।